নমস্কার বন্ধুরা। গতকাল ভিডিওতে বলা হয়েছিল বর্তমানে রেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিভাবে কেওয়াইসি করতে হয়। এরপরে কেওয়াইসির কি নিয়ম আছে, আপনি কিভাবে কেওয়াইসি করবেন এবং কেওয়াইসিটা কতটা গুরুত্বপূর্ণ আজ এই ভিডিওতে আপনাদের জানাবো। তো যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কোনো রকম কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে আপনি জানান, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে বলা হয়েছিল যে আপনাদের ই কেওয়াইসি কমপ্লিট করতে হবে। ম্যাক্সিমাম মানুষেরা ইকেওয়াইসি করেছেন। যাদের যাদের ইকেওয়াইসি এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তারা অবশ্যই অবিলম্বে আমার ভিডিও দেখে ইকেওয়াইসি করুন। এরপরে নেক্সট আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ই কেওয়াইসি করতে গেলে আপনার মোবাইল নাম্বার এবং আপনার আধার কার্ডে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেগুলো ঠিকঠাক থাকতে হবে। আপনার রেশন কার্ডের সাথে আপনার আধার কার্ডের যে সংযুক্তিকরণ সেটা কিন্তু কমপ্লিট থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনি ই কেওয়াইসি করতে পারবেন না। ই কেওয়াইসি না করা থাকলে পরবর্তীকালে আপনি সমস্যায় পড়তে পারেন। তো তাই আমরা আজ এই ভিডিওতে নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের আপনি কিভাবে রেশন কার্ডের সাথে আপনি ই কেওয়াইসি যুক্ত করবেন সেই নিয়ে সম্পূর্ণ এজের ভিডিও। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ডিরেক্ট ভিডিওতে ঢুকি। আপনারা প্রথমে গুগলে সার্চ করবেন, লিখবেন food.wb.gov.in। এটা লিখবেন, এটা লিখে আপনার সার্চ করতে হবে। এটা সার্চ করার পরে দেখুন, আপনার ভিজিট করার পরে দেখুন এখানে পুরো বিষয়টা পরিষ্কারভাবে লেখা আছে। এখানে এখান থেকে আপনি কী কী কাজ করতে পারেন। ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে দেখুন প্রেস রিলিজ আছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা ভাগ করা আছে। সেক্ষেত্রে আমরা প্রথমেই চেক করে নেব যে আপনার রেশন কার্ডের স্ট্যাটাসটা কী আছে, আপনার কি অলরেডি কেওয়াইসি করা হয়েছে নাকি কেওয়াইসি করা নেই। এবং যাদের যাদের কেওয়াইসি করা আছে তাদেরকেও বলে রাখি আপনাদের কিন্তু নতুনভাবে অনেক সময় ভেরিফিকেশন করতে হবে। এই স্ট্যাটাসটি কিন্তু আপনারা অবশ্যই চেক করুন। আপনি প্রথমে গুগল ক্রোমে গিয়ে ফুড ডাব্লিউবি food.wb.gov.in এ আপনাকে লগ ইন করতে হবে। এখানে ব্রাউজিং করার পরে দেখুন আপনি ডিরেক্টলি এইরকম একটা পেজে আসবেন। এই পেজে একদম স্ক্রল করে নিচের দিকে আসবেন, ভেরিফাই রেশন কার্ড। ভেরিফাই এইখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। আমরা ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করলাম। ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করার পর দেখুন একটা অন্যরকম কোনো পেজ খুলবে। হ্যাঁ, এখানে দেখা বলেছে যে রেশন কার্ড নাম্বার, এখানে কিন্তু আপনি সঠিকভাবে আপনার রেশন কার্ডের নাম্বারটা পুট করবেন। দেখুন রেশন কার্ডের পুরো নাম্বারটা পুট করার আগে দেখুন ক্যাটাগরি লেখা থাকে, কারো জিইএন, কারো এপিএক্স, এইসব লেখা থাকে। তো ক্যাটাগরি এখানে উল্লেখ না করলেও চলবে। আপনি শুধু আপনার ক্যাটাগরির পরে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা কিন্তু আপনাকে লিখতে হবে। এখানে সার্চ যে বাটন আছে সার্চ বাটনে সার্চ করতে হবে। মানে সার্চ বাটনে সার্চ করার পরেই দেখুন এই পুরো ডিটেলস ওরা দেখিয়ে দিয়েছে। এখানে দেখুন ক্যাটাগরির নাম দেওয়া আছে, না ক্যান্ডিডেটের নাম, বাবার নাম দেওয়া আছে, ডেট অফ বার্থ দেওয়া আছে, পুরো বিষয়টা দেওয়া আছে। এখানে দেখুন ই কেওয়াইসি ডানে কিন্তু নো করা আছে। এখানে আপনাকে কিন্তু ডু ই কেওয়াইসি এখানে ক্লিক করতে হবে। ডু ই কেওয়াইসিতে ক্লিক করার পরে দেখুন আপনি একটা নতুন পেজ এসছেন। নতুন পেজে আপনাকে পুনরায় আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে পুট করতে হবে। তো চলুন রেশন কার্ডের নাম্বারটা পুট করলাম। এখানে ক্যাটাগরি না দিয়ে শুধুমাত্র রেশন কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বার পুট করলে আপনার চলবে। তো এখানে আমি ক্যাটাগরি না দিয়ে রেশন কার্ডের নাম্বারটা পুট করলাম। দেখুন এই পুট করার পরে আমি সার্চ বাটনে সার্চ করব। সার্চ করার পরে দেখুন এখানে কিন্তু ক্যান্ডিডেটের নাম চলে এসছে, বাবার নাম চলে এসছে, আধার কার্ড নাম্বার কিন্তু এখানে অলরেডি পুট করা নেই বলে এখানে কিছু লাগছে না, মানে কিছু লেখা উঠছে না। মোবাইল নাম্বার দেওয়া আছে। আধার লিঙ্কিং স্ট্যাটাস আধার ইজ নট লিঙ্কড, এখনো কিন্তু কোনো রকম আধার কার্ড লিঙ্ক করা হয়নি। তো এখানে আধার কার্ড লিঙ্কের জন্য প্রথম আপনাকে কি করতে হবে, এই দেখুন আধার কার্ড নাম্বার যেটা আছে এই আধার কার্ড নাম্বার আপনাকে পুট করতে হবে। চলুন আধার কার্ড নাম্বার পুট করলাম। যার আপনি করছেন সেই আধার কার্ড নাম্বার পুট করতে হবে। সেন্ড ওটিপি করলাম। এটা কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যাদের লিঙ্ক আছে তারাই একমাত্র কিন্তু এটা করতে পারবেন, অন্যরা কিন্তু এটা করতে পারবেন না। তো আমাদের ওটিপি চলে এসছে, ওটিপি পুট করব। সাবমিট বাটনে সাবমিট করব। নেক্সট দেখুন এখানে পুরো বিষয়টা চলে এসছে, যে ক্যান্ডিডেটের আধার ডিটেলস পুরো চলে এসছে। হ্যাঁ, এখানে কিন্তু আপনাকে একটা বিষয় করতে হবে, সেটা হলো ভেরিফাই অ্যান্ড সাবমিট। তো এখানে লেখা আছে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড, এখানে কিন্তু ক্লিক করলাম। দেখুন এখানে লেখা আছে ইফ ইউ ওয়ান্ট টু লিঙ্ক অর ডিলিঙ্ক ইউর এক্সিস্টিং মোবাইল নাম্বার প্লিজ ক্লিক হেয়ার অর এক্সিট। অ্যাকচুয়ালি দেখুন আমার মোবাইল নাম্বার আমাকে কিন্তু লিঙ্ক করতে হবে। এখানে ক্লিক করলাম। দেখুন এখানে দেওয়া আছে রেশন কার্ডের নাম্বার, আমি রেশন কার্ডের নাম্বারটা আরেকবার পুট করতে হবে। এখানে এখানে পুট করার পর সার্চ বাটনে সার্চ করব। সার্চ করার পর দেখুন এখানে
আধার কার্ডের নাম্বারটা চলে এসছে এবং এখানে মোবাইল নাম্বার যেহেতু দেখুন আপনার ওটিপি যে মোবাইল নাম্বারে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেখানে কিন্তু ওটিপি যাবে। তো সেখানে আমি দেখুন এখানে আই ডু হিয়ার বাই এর যে কনসেন্ট আছে কনসেন্টটা আধারের কনসেন্টটা ক্লিক করলাম, এরপর এখানে কিন্তু আপনাকে সেন্ড ওটিপি করতে হবে। দেখুন এখানে কিন্তু আপনার ওটিপি এসছে, সেই ওটিপি কিন্তু এখানে বসাতে হবে। দেখুন এখানে ইওর ফুল ফ্যামিলি রেশন কার্ড ডিটেলস, এখানে কিন্তু দেখুন পুরো রেশন কার্ডের ডিটেলস চলে এসছে, আধার কার্ড মোবাইল নাম্বার পুরোটা লিঙ্ক কিন্তু হয়ে গেল। দেখুন এখানে আমার একটা অপশন দিয়েছে যে অ্যাড নিউ মোবাইল নাম্বার, নতুন মোবাইল নাম্বার কোনো যদি যোগ করতে চান তাহলে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো বিষয়টা পুরোটাই দেখলেন, অ্যাকচুয়ালি এখানে কিন্তু আপনার আধার কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার এই দুটো লিঙ্ক করতেই হবে, তাছাড়া কিন্তু আপনার রেশন বন্ধ হয়ে যেতেও পারে 2025 সালের। এরপরে দেখুন আপনারা ওই আবার আমরা প্রথমেই দেখবো যে আপনার পুরো স্ট্যাটাসটা কমপ্লিট হয়েছে কি না। তো এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে এখানে কিন্তু দেখুন আমরা ভেরিফাই রেশন কার্ডের আমি অপশানে আরেকবার যাব। এখানে গিয়ে আপনার রেশন কার্ডের নাম্বার দিয়ে আমি কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবো। রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে পুট করবে, তাছাড়া কিন্তু ফুল ইনফরমেশন আপনি পেতে পারেন। দেখুন এখানে পুরো বিষয়টা চলে এসছে, নাম ঠিকানা বাবার নাম আধার নাম্বার মোবাইল নাম্বার এবং পুরোটাই চলে এসছে। এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড ই রেশন কার্ড করতে পারেন। দেখুন এখানে কিন্তু আপনাকে ই রেশন কার্ড পাওয়ার জন্য সেন্ড ওটিপি করতে হবে। একটা ওটিপি আসবে আপনার যে আধার কার্ডের সাথে লিঙ্ক করে যে মোবাইল আছে। দেখুন এখানে আপনার এর সাথে কতগুলো লিঙ্ক করা আছে সেটা আপনাকে এখানে শো করছে। দেখুন এখানে আমার পুরো ফ্যামিলির যা যা ডিটেলস আছে এখানে পুরো দেখাচ্ছে, কিন্তু আমি এখান থেকে আপনি কিন্তু আপনার যে ই রেশন কার্ডের ডাউনলোড এখান থেকে করতে পারবেন। ডাউনলোড করার পর দেখুন পুরো কি কি ডিটেলস থাকবে রেশন কার্ডে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে গিয়ে কিন্তু আমি এটা ওপেন করলাম। দেখুন ই রেশন কার্ডে কিন্তু চলে এসছে এবং পুরো ডিটেলস অ্যাড্রেস দেওয়া আছে। এটা কিন্তু পরবর্তীকালে আপনার কাজে লাগতে পারে। তো আবার আমি পুরোনো ভিডিওতে ফিরে যাই। দেখুন এখান থেকে কিন্তু পুরো বিষয়টা দেখিয়ে দেওয়া হয়েছে। এরপরে আপনি কিন্তু এটা নিজের বাড়িতে বসে করতে পারবেন এবং 2025 সালের আগে মানে 25 সালের মধ্যে আমরা কিন্তু এটা করতে হবে। এখানে ভেরিফাই যাবেন, প্রথমে আপনি গুগল ক্রোমে লিখবেন বা যে কোনো ব্রাউজারে লিখবেন food.wb.gov.in এবং তারপরে আপনার এখানে যে ভেরিফাই রেশন কার্ড আছে এখানে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর আপনি কিন্তু পুরো স্ট্যাটাসটা জানতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন এবং কোনো রকম কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। তো সময় নষ্ট না করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।